তুমি যখন ভালো কোনো কাজ শুরু করতে যাবে, তোমার পাশে যেমন কিছু মানুষ থাকবে, আবার কিছু মানুষ তোমার পাশে তো থাকবেই না, বরং তোমার বিপক্ষে গিয়ে তোমার কাজে বিভিন্ন রকম বাধা বিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করবে এবং তোমাকে কিভাবে সমস্যায় ফেলতে হয় সেই চেষ্টা করে যাবে। কিন্তু তুমি যদি সৎ থাকো এবং তোমার সততা নিয়ে কাজ করে যাও, তাহলে তোমায় কেউ আটকাতে পারবে না। তুমি তোমার কাজ নিজে অবশ্যই সম্পন্ন করতে পারবে। নমস্কার, আমি মৌমিতা। আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি আমাদের মুকুন্দপুরের মোমোচিত্তের ব্রাঞ্চ থেকে। আজ আমাদের মুকুন্দপুরের দোকানে কার্পেট সেট করা হচ্ছিল, তাই গিয়েছিলাম। কার্পেটটা সেট প্রথমে ভেবেছিল বাবাই আর সুজয় দুজনে মিলে করবে, তো আমিও একটু হেল্প করে দিচ্ছিলাম, আটা গুলে দিচ্ছিলাম। কিন্তু আমাদের পক্ষে এটা করা সম্ভব হয়নি, কারণ অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমরা কোনো দোকানের কাজই নিজেরা করি না। তবে আমরা চেষ্টা যেহেতু করেছি যে এই দোকানের কাজটা নিজেরা করে যাতে অনেকটা কম বাজেটে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করতে পারি, সেই কারণেই কিন্তু আমরা এত কষ্ট করে এত খাটনি করে প্রত্যেকটা কাজ নিজেরা করার চেষ্টা করছি, যাতে আমরা কিছুটা টাকা সেভ করতে পারি এবং কম বাজেটে তোমাদের সামনে নিয়ে আসতে পারি। কিন্তু কার্পেটটা পাতা আমাদের পক্ষে সম্ভব হয়নি। আলটিমেট যখন মিস্ত্রিরা এসেছিল মেনু সেট করতে, অর্থাৎ মেনু চেঞ্জ করতে এসেছিলো, মেনু সেট করতে না, সরি, কারণ অলরেডি মেনুটা লাগিয়ে দিয়ে গেছিলো, কিন্তু আমার পছন্দ হয়নি বলে মেনুটা চেঞ্জ করতে এসেছিলো। তারপর ওদেরকে টাকা দিয়ে আবার আমরা কার্পেটটা সেট করিয়ে নিচ্ছিলাম। তোমরা অনেকেই আমায় বারবার কমেন্ট করে জিজ্ঞেস করছো যে মুকুন্দপুরের দোকানটা দিদি কবে ওপেন হবে, কারণ অনেক দিনই তো হলো কাজটা চলছে। দেখো, শুধু সেট আপ কমপ্লিট হয়ে গেলেই তো হয় না, দোকানটা চালানোর জন্য যে পরিকাঠামো দরকার সেটা তৈরি করার জন্য কিছুটা সময়ের দরকার। কারণ তোমরা যখন আমার দোকানে আসবে মোমো খেতে, আমি যাতে আমার মনের আনন্দের সাথে তোমাদের মোমোটা খাইয়ে এবং তোমাদের হাসি মুখে যাতে বাড়ি ফেরাতে পারি, সেই পরিকাঠামোটাই আমি তৈরি করছি। তো চলো, বাই, আবার দেখা হবে নতুন ভিডিওতে। আর হ্যাঁ, আমাদের কিন্তু মুকুন্দপুর মোমোচিত্তের ট্রায়াল রান চলছে, তোমরা চাইলে মুকুন্দপুরের মোমোচিত্তেতে আসতে পারো। আর গ্র্যান্ড ওপেনিং ডেটটা আমি খুব তাড়াতাড়ি রিভিল করব। টাটা, সবাই খুব